একটা পে কমিশনের ব্যাপার আছে, আগামী সরকারি হয়তো সেটা ইচ্ছে করতে পারে। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল নিয়ে আলোচনা জোরদার হলেও এই সরকারের আমলে তা কার্যকর হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পে কমিশন সকল প্রস্তাব পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশের কাজ প্রায় শেষ করলেও রাজনৈতিক সময়সূচি, নির্বাচন এবং বাজেটের চাপ বিবেচনায় বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঠিক এসব অনিশ্চয়তার মধ্যেই নতুন তথ্য জানালো অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেছেন, নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। আইএমএফের সঙ্গে আমার চূড়ান্ত কথা হবে 15 তারিখে। অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফের সঙ্গে আমার জুমে কথা হয়েছে। ওরা বলেছে, তোমাদের সার্বিক অর্থনৈতিক দিকটায় আমরা অত্যন্ত হ্যাপি। ঠিক আছে, যা যা করার তোমরা চেষ্টা করেছো এবং করছো। ওদের কিছু রিকমেন্ডেশনও আছে, যেমন রাজস্ব আয় বাড়াতে হবে। সেটা আমি স্বীকার করেছি। ট্যাক্স জিডিপির রেশিও লো, সেটার অনেক কারণও আছে। আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না। আবার এনবিআর বন্ধ ছিল 2 মাস, সেটার জন্য আমাদের বিরাট একটা ক্ষতি হয়েছে। সালেহ উদ্দিন আহমেদ আরও বলেন, আমরা চেষ্টা করছি। দ্বিতীয় আইএমএফের আরেকটা ফাইন্ডিং আছে, সামাজিক সুরক্ষার জন্য আরও বেশি ব্যয় করা, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং খাদ্যটায় আমরা মোটামুটি ভালো করেছি। এদিকে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রার্থী ঘোষণা শুরু করেছে। অনেক নেতাকর্মী চালাচ্ছেন প্রচারণা। পে স্কেল নিয়ে দীর্ঘদিন থেকেই আলোচনা চলছে। এর মধ্যে অর্থ উপদেষ্টা জানালেন, নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে। এর ফলে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। নুসরাত জাহান, ঢাকা প্রকাশ।